শুধুমাত্র এ রাজ্য নয়, আমাদের নজর রয়েছে গোটা দেশে। তার কারণ 102টা কেন্দ্র এবং 21টি রাজ্যে ভোট হচ্ছে, তার মধ্যে তামিলনাড়ু অন্যতম। এবং এই তামিলনাড়ুতে ভোট হচ্ছে প্রথম দফাতেই 39টা কেন্দ্রে ভোট হচ্ছে। আমাদের প্রতিনিধিরা সেখানেও রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজা, এই তামিলনাড়ুর ক্ষেত্রে আমরা জানি যে এখানে ইন্ডিয়া জোট দানা বেঁধেছে স্টালিনের নেতৃত্বে, অন্যদিকে আন্নামালাই বিজেপির বাজি, কি মনে হচ্ছে? দেখো, আমি প্রথমেই দর্শকদের বলে দিই যে কাল পর্যন্ত তামিলনাড়ুতে ছিলাম এবং চেন্নাইয়ে ছিলাম, এবং আজকে ভোটের দিনে আমরা এই মুহূর্তে ওয়ায়নাড এসে পৌঁছেছি। এখানে যদিও পরবর্তী সময় ভোট আছে, এটা রাহুল গান্ধীর কেন্দ্র, দেশের অন্যতম হাই প্রোফাইল কেন্দ্র। কিন্তু যেটুকু তামিলনাড়ুর ভোট বুঝে এলাম ওখানে ভোটের আগের দিন পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা যা ওখানে স্থানীয় সূত্রে খবর পাচ্ছি, কোনো বড় অশান্তির খবর নেই। সালেম জেলায় 2 জন মারা গেছেন, 2 জনই বয়স্ক, তারা হার্ট অ্যাটাক করে সম্ভবত মারা গেছেন বুথের ভেতর। এটাই একটা অপ্রীতিকর ঘটনা। এবং 23%, 24% ভোট বেলা 11টা পর্যন্ত পড়েছে। প্রথমেই বুঝে নিতে হবে বাংলার ভোটের সঙ্গে এখানকার ভোটের যে অ্যাটমসফিয়ার, দাক্ষিণাত্যের ভোটের অ্যাটমসফিয়ার কিছুতেই মেলে না। এখানে বুথগুলোতে এরকম অশান্তির কোনো ব্যাপারই নেই, এবং 100 ফুটের মধ্যে কেউ থাকেও না। একদম কোয়াইট, অত্যন্ত কোয়াইট অ্যান্ড কুল অ্যান্ড কাম। এবার যেটা বলি, এবার দাক্ষিণাত্যের ভোটে তামিলনাড়ু নিয়ে এত চর্চা কেন, এবং বাঙালিও কেন এত চর্চা করছে, তার কারণ হচ্ছে এবার প্রথম বিজেপি এখানে একটা ত্রিমুখী লড়াইয়ের মুখে ঠেলে দিয়েছে এই রাজ্যকে। এই যে দ্রাবিড়িয়ান পার্টি, ডিএমকে, এডিএমকে, কোনোবার যেমন 2014 সালে জয়ললিতা একেবারে একদম সুইপ করেছিল, জয়ললিতা তখন জয়ললিতা বেঁচে, এবং জয়ললিতার দল সুইপ করেছিল, একাই 38টা 39টার মধ্যে 37টা একাই পেয়েছিল জয়ললিতার দল। তখন ডিএমকে ধুয়ে মুছে গেছিল। আবার তার পরের বারে 2019-এ জয়ললিতার দল ধুয়ে মুছে সাফ হয়ে গেল, চলে এলো আবার ডিএমকে স্টালিনের নেতৃত্বে, তখনও কংগ্রেস ছিল। এবার কিন্তু বিজেপি যেটা চেষ্টা করছে, এই ফাঁকে বিরোধী পরিসরে ঢুকে যাওয়া, এডিএমকের ভোটে ভাগ বসিয়ে, কারণ এডিএমকের সঙ্গে এখন জোট নেই, জয়ললিতার দলের সঙ্গে কোনো রকম বোঝাপড়া নেই। পিএমকে 10টা আসন ছেড়েছে, বিজেপি একা প্রথম দাক্ষিণাত্যে 23টা আসনে লড়ছে তামিলনাড়ুতে। বিজেপির মূল উদ্দেশ্য হচ্ছে এই দ্রাবিড় সেন্টিমেন্টের মধ্যে ঢুকে হিন্দুত্ব রাজনীতির ফায়দা এখান থেকে তোলা। একেবারে রাজা, তোমার সাথে আবারও কথা হবে, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র তামিলনাড়ু নয়, রাজস্থানের দিকেও আমাদের নজর রয়েছে। প্রথম দফা নির্বাচনে 12টি আসনে নির্বাচন হচ্ছে এই রাজস্থানে। আর এই মুহূর্তে আমার সহকর্মী জ্যোতির্ময় সেখানে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, রাজস্থানে তো কংগ্রেস আর বিজেপির একেবারে সরাসরি টক্কর, এবং এখানে জাট অসন্তোষ, কৃষক অসন্তোষ, এই ধরনের ইস্যুগুলোও রয়েছে, কি মনে হচ্ছে? দেখো, এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি তোমাকে এই জায়গার ছবিটা দেখাবো। একেবারে জয়পুর, পিঙ্ক সিটি, তার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আমরা। যখন বাংলায় রক্তক্ষয়ী ভোট বাংলার মানুষ দেখে অভ্যস্ত, সেই সময় কিছুটা অন্য রকম স্বাদ বদল এই রাজস্থানের মাটিতে বা জয়পুর থেকে হবে। আমার পিছনে এই যে জায়গা দেখতে পাচ্ছ, এই জায়গাতে এই মুহূর্তে ভোট চলছে, অর্থাৎ প্রায় রাজকীয় একটা প্রাসাদের মতো জায়গা, তার ভেতরে এই মুহূর্তে ভোট চলছে। মোট 12টি আসনে এবারে ভোট হচ্ছে। যে 12টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ যে জায়গা, তা হচ্ছে রাজস্থান বরাবর দেখা যায় যে এখানে প্রতিষ্ঠান বিরোধিতার একটা হাওয়া এখানে চলে। সেই প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া গত 10 বছর ধরে কিছুটা হলেও মোদি আটকে রেখেছেন। আমি কথা বলার সঙ্গে সঙ্গে ভেতরের ছবিটা দেখাবো। এটা একটি বুথের ভেতরে আমরা ঢুকছি। যে জায়গায় আমরা ঢুকছি, এই জায়গাটি একটি মন্দির। সেই মন্দিরের সামনে চত্বর আমরা দেখতে পাচ্ছি, যে মন্দিরের সামনের চত্বর যে জায়গা, এবং ঠিক তার ডাঁয়ে এবং বাঁয়ে রয়েছে একটি স্কুল, এবং তার পাশাপাশি রয়েছে সরকারি অফিস। এই জায়গার ভেতরেই এখানে ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে। যে জায়গার দিকে আমি এগিয়ে যাচ্ছি, এখানে নির্বাচন কমিশন একটি সেলফি পয়েন্ট তৈরি করেছে, যা হচ্ছে জয়পুরের হাওয়া মহলের আদলে। ঠিক এই জায়গাতে এখানে প্রত্যেকে ভোট দেওয়ার পরে এখানে তারা ছবি তুলছেন। এটি জয়পুরের যে হাওয়া মহল, তার আদলে তৈরি করা হয়েছে। যদি আমরা রাজনীতির প্রসঙ্গে আসি, আমি এই জায়গাটি দেখাবার পাশাপাশি যদি রাজনীতির কথা যদি বলি, এবারে এই 12টি আসনের মধ্যে 9টি আসনে
বিজেপি তার সিটিং এমপি চেঞ্জ করে দিয়েছে, তার কারণ যে অসন্তোষের কথা তুমি বলছিলে সেই অসন্তোষ অত্যন্ত তীব্র। এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে কংগ্রেস এই জায়গাতে 2023-এর যে বিধানসভা নির্বাচন সেখানে যথেষ্ট ভালো ফল করেছে, কারণ বিশেষত যে কৃষি প্রধান এলাকায় সেই জায়গাতে দেখা যাচ্ছে যে অন্তত 3টি লোকসভায় সেখানে প্রায় 80%-এর বেশি সিট কংগ্রেসের দখলে গিয়েছে। ফলত মুসলিম অধ্যুষিত এবং তার পাশাপাশি কৃষক অধ্যুষিত এই 12টি লোকসভার বেশ অবশ্যই নজর থাকবে আমাদের এদিকেও। জ্যোতির্ময়, তুমিও আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আমরা তামিলনাড়ুর ছবি দেখালাম, আমরা রাজস্থানের ছবি দেখালাম, পাশাপাশি আপনাদের মণিপুরের ছবিও দেখাবো। মণিপুরে ক্ষোভ রয়েছে, বিক্ষোভ রয়েছে, তার মধ্যেও ভোট গ্রহণ চলছে এবং সেখানে ভোট দিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ছবি দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি ছত্তিশগড়ে বিজাপুরে আইইডি বিস্ফোরণ। এই মুহূর্তের খবর ব্রেকিং। ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণে জখম ভোটের ডিউটিতে থাকা সিআরপিএফ জওয়ান। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই জওয়ান। এই মুহূর্তের খবর। আরও একবার আপনাদের জানাই, ছত্তিশগড়ের বিজাপুরে আইইডি বিস্ফোরণে জখম ভোটের ডিউটিতে থাকা সিআরপিএফ জওয়ান। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই জওয়ান। পাশাপাশি গান্ধীনগরের ছবি দেখাবো। গান্ধীনগরে মনোনয়ন জমা দিলেন অমিত শাহ। আপনাদের ছবি দেখাবো। গান্ধীনগরে মনোনয়ন জমা দিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রীও। ছবি দেখাবো আপনাদের। नरेंद्र मोदी जी को तीसरी बार 400 पार के साथ प्रधानमंत्री बनाने के लिए उत्साहित है। चुनाव की घोषणा के पहले और घोषणा के बाद देश के लद्दाख छोड़कर मैं हर कोने में गया हूं। हर जगह मोदी मोदी के नारों के साथ भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का स्वागत होता है। जन सैलाब का ये अभूतपूर्व आशीर्वाद और प्रेम नरेंद्र मोदी जी को प्राप्त हुआ है। हम सभी भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं के लिए ये बहुत बड़ी उपलब्धि और एक प्रकार से सिद्धि का अनुभव कराने वाली बात।